এই তো, কি সুন্দর লাগছে। আমার মিষ্টি পরীকে কি সুন্দর লাগছে। দেখি, এই তো। কই আমার ছোট গিন্নি, তৈরি তো? ও ছোট গিন্নি, ওই দেখো কে এসেছে। চলো 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 চলো, দাদু ভাই এসছে তো। এই কই গিন্নি, তৈরি তো? তো ছোট গিন্নি, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ হ্যাঁ, আবার বলা হচ্ছে। ও বলছে। গিন্নি, বিয়ের পরে কিন্তু কি সেজেছে গো আমার গিন্নি। বাহ বাবা, আজকে আমাদের বিয়ে নাকি গো? হ্যাঁ? ও আচ্ছা, কি বাবা, জামাই পছন্দ তো? গিন্নি, আগে থেকে ঠিক করো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কেমন? হ্যাঁ? চলো, কত চকলেট খাওয়া যায় আমি আর তুমি দেখবো, সেটা বুঝেছো? হ্যাঁ, কি কি পোশাক পরবে বাবা? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই। বাবা, না, আপনার হাতে লাঠি ছিল? লাঠি ছিল না? লাঠি? আমি এইমাত্র দেখলাম যে। তুমি দেখলে? না না, সে তো সেবার সেবার ছিল না। সেবার? কোনবার মেজ বৌমা? আমি পরীকে সাজিয়েছিলাম, হুম, আপনি আদর করছিলেন, হ্যাঁ। তারপরেই তো। তারপরে? কই গো যাচ্ছে যাচ্ছে, এবার চলো। হ্যাঁ মেজ বৌমা, বলো, তারপর কি হলো বলো। আপনি সে আদর করছিলেন, তারপরেই। কি করেছো কি মেজ বৌমা? করেছো কি প্রতিমা? এত গয়না পরিয়েছো কেন? এত গয়না পরিয়ে পুজো মণ্ডপে বাচ্চাকে পাঠায় কেউ? গয়না তো যাবে যাবে, মেয়েটা পর্যন্ত যাবে, তখন মাথা চাপড়িয়ে বসে। ওই সেই কথাই বলে না ঠাকুরজি, অনুদ্বেষের ফোঁটা কপালে চড়চড় করে, তা এও হলো তাই। মেজ বৌমা, খুলে দিচ্ছি মা, আমি এক্ষুনি ওর সব গয়না খুলে দিচ্ছি। ওকে এক্ষুনি খুলে দিচ্ছি মা। ঠাম্মা তো গয়নার কথা বলেনি। এক্ষুনি খুলে দিচ্ছি। গয়না খুলছো কেন? আমি তো গয়না খুলতে বলিনি, আমি তো বলিনি গয়না খুলতে। খুলছো কেন? না না, পুজোর সময় এত গয়না পরা ঠিক নয়, পিসমণি বলেছে। পিসিমণি কবে কবে বলেছে? কবে বলেছে মনে পড়ছে না, মনে পড়ছে না, কিন্তু বলেছে। তো দেখো আবার গয়নাটা খুলতে গিয়ে যেন আবার গিনিটাকে ফেলে দিও না, সেটা আছে তো? কি নিয়ে? হা হা, দেখো দেখো,
ওই সোনার পয়সাটা আবার কোমর থেকে বার করে দিও না। ওইটা এবারই মঙ্গল চিহ্ন। ওই আমাদের বাড়ির ছেলেদের সব কোমরে থাকে না, বাচ্চাদের কোমরে সোনার পয়সা। হ্যাঁ, সোনার পয়সা। আমি আমি বেঁধে দিয়েছি মা, আমি কোমরে বেঁধে দিয়েছি। আপনি বলেছিলেন, তারপরে আমি ওর কোমরে বেঁধে দিয়েছিলাম। আমি কবে বললুম বলো তো? বাঁধতে সেদিন, যেদিন আমি পরীকে গয়না পরিয়েছিলাম, পিসিমণি বারণ করেছিল, বাবার হাতে লাঠি ছিল। সেদিন কি ছিল আমার মনে পড়ছে না মা, কিন্তু বলেছিল। সেদিন আর কি হয়েছিল তোমার মনে আছে মেজ বৌমা? আর কি হয়েছিল? হ্যাঁ, আর কি হয়েছিল? আর কি হয়েছিল বাবা? আচ্ছা দেখি দিদিভাইকে আমি একটু নিই তো দেখি। এসো তো দেখি দিদি ভাই, তোমার কোমরে গিনিটা আছে কি না একটু দেখে নি। এসো। কোথায়? গিনি তো নেই। সে কি, গিনি নেই? না, কোথায় গিনি? আমি তো পরিয়ে দিয়েছিলাম মা, আমি পরিয়ে দিয়েছিলাম। আপনি বলার পরে আমি ওর কোমরে গুঁজে দিয়েছিলাম। হ্যাঁ, আমি বলেছি আমি কালো সুতোটাও পাল্টে দিলাম। যে কোথায় গেল? নেই কেন? কোথায় গেল? ওই তো দেখো, ওই দেখো পড়ে আছে। দেখেছেন কখন খুলে ফেলে দিয়েছে। উফ। এসো পরিয়ে দিই। নাও, ভালো করে এঁটে বেঁধে দাও যেন আর পড়ে না যায়, বুঝেছো? হ্যাঁ ভিতরে গুঁজে দিও। এই কিছু বললো? কিছু কিছু কথা মনে পড়ছে মেশো। তাই? এই তো এক্ষুনি গিনির কথা বললো, বললো যে মা আপনি বারণ করেছিলেন বলে তো আমি গিনিটা খুলিনি বললো। ঠাকুর ঠাকুর, আজকে যেন সবকিছু মনে পড়ে যায়। দেখো মেশো, আজ মাসির সব মনে পড়ে যাবে, সব। আমি আসি। হ্যাঁ, তুই আবার কোথায় চললি এখন? আমি হীরাম্মাকে নিয়ে সোজা মেলায় পৌঁছে যাব। ও, কিন্তু তোর মাসি যদি জিজ্ঞেস করে যে মানে তোকে যদি খোঁজে তখন? চিন্তা করো না, তুমি বলবে যে আমি ঠাকুর দেখতে গেছি, কেমন? আচ্ছা, আমি আসছি। আয়।